নতুন ক্রিকেট লিগ এনসিএল টি20-তে সাব্বির রহমান দল পাবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা ভাই বিশাল একটা একটু আগে সাব্বির কিন্তু পোস্ট করেছে, যেহেতু 4 দিনের যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু সাব্বির রহমানকে দলে নেয় বা এরকমটাই কিন্তু আব্দুর রাজ্জাক বলেছিল সরাসরি। বাট এনসিএল টি20-তে যেটা শুরু হবে 11 তারিখে এবং শেষ হবে বিপিএল এর আগে, অর্থাৎ 24 তারিখে ফাইনাল, 24শে ডিসেম্বর ফাইনাল হওয়ার সম্ভাবনা, সেখানে সাব্বির রহমান সুযোগ পাবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। আমার যদি একটা ছবি দিয়েছি, পাশের ছবিতে দেখতে পাচ্ছেন রাজ্জাক সাহেবকে, যেহেতু সে নির্বাচক, তো রাজ্জাক সাহেব ক্লিয়ার করেছে যে সাব্বির রহমানকে এনসিএল যে 4 দিনের ম্যাচটা আছে ওটাতে নিতে চায়নি, ম্যানেজমেন্টে নিতে চায়নি বা যারা আপনার টিম মালিক তারাই নিতে চায়নি। সো টি20 যে এনসিএল টি20 যেটা হবে 11 তারিখ থেকে, সেখানে নিতে পারে এবং সুযোগ আছে এবং মোটামুটি কনফার্ম আমি বলে দিই আপনাদের, সাব্বির রহমান মোটামুটি কনফার্ম, সাব্বির রহমান এনসিএল খেলছে এবং খেলবে। সাব্বিরের জন্য এই এনসিএল টি20টা যে বিপিএল এর প্রস্তুতি হিসেবে কতটা জরুরি, মানে এটা আমি কি বলবো, এবং জাতীয় টিমের জন্য জীবনের শেষ সুযোগ, মানুষের জীবনে লাস্ট একটা সুযোগ থাকে, জীবনের শেষ সুযোগ কিন্তু সাব্বির রহমানের কিন্তু এইটাই। এনসিএল এ তাকে ভালো করতে হবে মোস্টবি, এবং এনসিএল এর পারফরমেন্সটা কিন্তু বিপিএল এ তাকে ট্রাই করতে হবে। যেহেতু সে এনসিএল খেলবে, এনসিএল টি20 খেলবে, তো সেদিক থেকে নিজের যে প্রিপারেশন, নিজের যে কনফিডেন্স লেভেলটা অবশ্যই কিন্তু বানিয়ে নিতে হবে। এর দ্বিতীয় সুযোগ কিন্তু আর পাবে না কিন্তু সাব্বির রহমান। তো বেস্ট অফ লাক, সবকিছু মিলিয়ে অবশ্যই বেস্ট অফ লাক, তাকে শুভকামনা। যেহেতু ঢাকার হয়ে এবার সে বিপিএল খেলবে, সো বিপিএল এ যদি সেরকমভাবে ভালো করতে পারে এবং সেরকমভাবে যদি কামব্যাক করতে পারে, সেরকম কিছু যদি দেখাইতে পারে, অবশ্যই সাব্বিরকে কিন্তু জাতীয় টিমে নেবে, যেটা নিয়ে আব্দুর রাজ্জাক কিন্তু সরাসরি বলেছে। এখনো সুযোগ আছে, কারণ এই একটা ফর্মেটে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত ভালো করতে পারেনি। সো বাংলাদেশ যে ভালো করবে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সাব্বির রহমান জাতীয় দলে আবার ফিরতে পারে। সো এনসিএল এর টি20-তে সাব্বির ভালো করুক, এ কামনাই করছি। ভালো থাকবেন, সালাম আলাইকুম।